সোমা দিদিভাই শুভ সকাল, কেমন আছো দিদিভাই? মৌসুমী দিদিভাই শুভ সকাল, আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই। নন্দলালকে এখন উঠলো না গো, আমি ভোরবেলা 4টের সময় উঠেছি। কালকে লাইভটা কেটে গেছিল, ঠিক যখন কেটেছে আমি সেই সময় উঠেছি। কিছুতেই পুরনো লাইভটা চালু হলো না, আবার নতুন করে চালু করলাম। চালু করে এই 6:45-6টার সময় আবার চোখটা লেগে গেছে, এই এখন ঘুম ভাঙলো। 4টের সময় উঠেছি, মানে বাথরুম যাবো বলে উঠেছি, উঠে দেখি যে লাইভ নেই, কেটে গেছে। আবার সঙ্গে সঙ্গে রিকভার করার অনেক চেষ্টা করলাম, ওটাও হলো না। তারপরে আবার নতুন করে করছি। কেউ নেই, সব আমি রাতে অন রেখেছিলাম। আমি তো ঘুমোলাম, শরীরটা তো আমার কয়েকদিন থেকে ভালো নেই, এ সমস্ত পড়া বারণ, কিন্তু কি করব, চ্যানেলটার তাগিদে করছি। তো আমি ঘুমিয়েছি তখন কটা হবে, প্রায় একটা হবে। একমাত্র সুব্রত জেগেছিল, সুব্রত বললো আমি আছি। ও 12টা নাগাদ ঘরে ঢুকেছে, তাই একটু কথা বলছিল, নানান কথা এটা সেটা হচ্ছিল, তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম। তো বললো আমি এখনও খাইনি, খাওয়া দাওয়া সেরে নাও, খাওয়া দাওয়া সেরে ঘুমাও। প্রতাপ দাদা ভাই আছে না চলে গেছে? ও প্রতাপ দাদা ভাই জয়েন করেছিল, দ্বিতীয়বার যখন লাইভটা অন করলাম তখন প্রতাপ দাদা ভাই জয়েন করেছিল। ও ঠাম্মিও এসেছে, অনেকেই ব্যাক করেছে দেখছি। তারপর আমাদের মৌসুমী দিদি এসছে, মনের কথা সাপোর্ট আইডি। মৈত্রী দিদি ভাই আবার জয়েন করে গেছে, যাক সবাই জয়েন করে গেছে তাহলে। হ্যাঁ, এই যে প্রতাপ দাদাকে লিখেছি না যে ঠিক আছে আপনি আবার ঘুমিয়ে পড়ুন, ওই প্রতাপ দাদা জয়েন করলো, বললো আমি এখন ঘুমাবো। বললাম ঠিক আছে আবার ঘুমিয়ে পড়ুন। অনেকেই জয়েন করেছে। কেমন আছো দাদা? মৌসুমী দিদি ভাই, শরীরটা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, মানে এই আজকেই সকালবেলা 10টার সময় যাবো, ডাক্তারকে চেক আপ করার আছে।